শহীদদের ত্যাগ ও আত্মবলিদান আমাদের স্বাধীনতার মূল ভিত্তি বললেন ত্রিপুরার সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এবং অসংখ্য নাম না জানা স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মত্যাগ ও সাহসিকতার ফলেই আমরা আজ স্বাধীন বাতাসে শ্বাস নিচ্ছি, আমরা তাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। একই সঙ্গে আমরা স্মরণ করি সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী পরিচালিত অপারেশন সিন্দুরের মতো সাহসী অভিযানের সাফল্য, যা আমাদের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার আধুনিক ভারতের দৃঢ় প্রতিশ্রুতির প্রতীক। এই ধরনের অভিযান আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কেবল অতীতের সংগ্রামের অর্জিত নয়, বর্তমানে তা রক্ষার জন্য আমাদের সেনা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিয়ত আত্মনিবেদন করে চলছে। স্বাধীনতার এই পবিত্র মুহূর্তে আমি ঊনকোটি জেলার সমস্ত নাগরিক এবং এই উদযাপনে উপস্থিত অতিথি অংশগ্রহণকারী সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ত্রিপুরা ঊনকোটি জেলা রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক তমাল মজুমদার, পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ অন্যান্যরা। মন্ত্রী টিঙ্কু রায় তাঁর বক্তব্যে স্বাধীনতা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, শহীদদের ত্যাগ ও আত্মবলিদান আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ত্রিপুরা ও কেন্দ্রীয় সরকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। ত্রিপুরা সরকারের লক্ষ্য গ্রামীণ ও শহুরে জীবনে সমান উন্নয়ন নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে এক শক্তিশালী, আত্মনির্ভরশীল ও সুশিক্ষিত ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়া। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।